3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইয়া বইল, তোমারে রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে, দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়া, একটু ঘুরে দাঁড়া। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে, অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি, তুই কেন নষ্ট হল? এই গুনাহ তোমারে শেষ করে দিব। এই নারী, ছবি, এই গান, বাদ্য, এই অশ্লীলতা, এই জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসৎ বন্ধুদের আড্ডা, হারাম মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিব। তাইলে এই জন্য বলি, দুনিয়া 1000 বার পেলেও সবটাই ধোকা। এই আছে, এই না, এই হাসে তোই কান, এই হাসে তোই কান। আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি, খুব সুন্দর মোটর সাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে। এখানে দেখছি খুব মৌজে আছে, কাবিলা পর্যন্ত গেছি, আমার গাড়িও পিছন দিয়ে গেছি, দেখছি মানুষের জট। দাঁড়াই, এই বাংলা দিয়ে খবর দেখি, এই ছেলেটাই আপনার কভার্ড ভ্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে, এই পাওটা আলগা হয়ে গেছে। আমার চোখে দেখছি। আমি সিলেট, আমার এক মাহফিলে এরকম, আমারে আরো আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটর, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে, আরেকজন পইরা 2টা দাঁত জাগাত করে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি, মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটর সাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবে। এই জন্য আমি এটা পছন্দ করি। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম। একসাথে দুপুরবেলা আমরা একটা মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম। দিতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটর সাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিচ্ছেন, উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজে। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটর সাইকেল, বাইকে আহত। এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাই। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটর সাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষের দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফারইয়া, বাগমারা ফার। তুমি যদি জাগাতিটারে ভালো করে দেখাইতা, বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা, নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনোদিন তার কাছে যাইয়া বইল, তোমারে রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও।
তখন ওই নর্তকী বলবে, দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়া, একটু ঘুরে দাঁড়া। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার। বলবে, অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট হলি? তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5-6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ঈমান, আকীদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। উস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হযরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র অজু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি। ও মার কাছে বলছে, আইসা তার মার কাছে, মায় খবর পাঠাইছে আরেক ছেলেকে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মাই বলছে, ফুত এই কথা তুই কাঁদতে শুনছ? এ তো আমার নাম বলছে, কয় হুজুরে কইছে। এরপরে সপ্তাহখানিকের মাথায় মরে গেছে। এজন্য দোস্ত, মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে, এই কবর তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই আছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া দিছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই নিছি। মাটি থেকে তৈরি না আমরা, কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই নিছি। এজন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাবে, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবে, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান, মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয়, যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয়, তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে, আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা হলো মূল বিষয়। আপনি বলেন যে, আপনি হুজুর আমি বলছি অনেকবার নামাজ পড়ে না, তাহলে আপনি যে আজকে এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সেজদা দেয় না, আপনি তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন? আপনি এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন? আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন? তাইলে আপনি তো তারও বরবাদ করলেন, নিজেও বরবাদ হইলেন। আপনি বুঝাপড়া করেন তার সাথে। এই জন্য খামখেয়ালি করলে, মস্কারি করলে হবে না।
আখেরাত আমার কাছে হিসাব না, আল্লাহর কাছে। আখেরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না, আখেরাত ইমাম সাহেবের কাছে। হুজুর কম তো বুঝি তো আমরা লাগি তো কন করলে তো বালাই, আসলে তো মানলে বালা আছে। আলাপ করে হেবাটা জিমা কাকা এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো, আমরা জিমানি যাইব না, আমাদের এসব কুয়ানি কিচ্ছু থাকবে না। আপনি কুয়ান কেন? আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, সেজদা, নামাজ, বন্দেগী, আল্লাহর কসম এটা আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি। আপনি বুঝাপড়া করেন, আপনি বুঝাপড়া আপনি পারবেন। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেন নাই। এই যে আমি এখন শুনাইতেছি, এই শেষ আমার। আল্লাহ তাআলা বলেন, অতএব হাজারবার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট, এটা প্রমাণ করে না। এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি, কথা বলেন। দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না, তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে? আল্লাহ বলেন, আমি বলছি শুনেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এক নাম্বার, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। তাহলে এক নাম্বার, হৃদয়ে যার কার ভয়? আল্লাহ। আল্লাহ, আমার আল্লাহর সামনে আমাকে যাইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যে করে, গুনাহ ছেড়ে দেয়, নিশ্চিত জান্নাত তার ঠিকানা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমি আল্লাহকে ভয় করে, আমার ভয় যার কলিজায় থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। তার মানে তারে আমি দ্বিগুণ নিয়ামত দেব, দ্বিগুণ জান্নাত দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাকের সমস্ত আয়াত, সমস্ত আহকাম, কোরআনের সমস্ত বিধান, নবীর সমস্ত তরিকা, আল্লাহর সমস্ত বিধানগুলোকে যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, গ্রহণ করছে, ঈমান রাখছে, পালন করছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। কোন অবস্থাতেই যারা আল্লাহর সাথে শিরিক করে না, এক বিন্দু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, আয়, রোজগার, বাড়ি, জমি, বিল্ডিং, দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, যা আল্লাহ দিছেন, ইউতুনা মা আতাউ, সবকিছু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর হুকুম মতে ব্যয় করে, আল্লাহ আল্লাহর রাসূলের বিধান মতে ব্যবহার করে। আল্লাহ বলেন, অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এই 4টি কাজ করে। 1, আল্লাহকে ভয় করে। 2, আল্লাহর সব কথা মেনে নেয়। 3, আল্লাহর সাথে শিরিক করে না। 4, আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর হুকুম মতেই ব্যবহার করে, ব্যয় করে। আল্লাহ বলেন, এই 4টা ঠিক ঠিক মতো করেও অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে আবার অহংকার করে না, বরং এই ভয়ে ভয়ে থাকে যে হায়, আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমল নামা দেওয়া হবে, ফুলসিরাত পার হইতে হবে। হায়, আমার জানি কি হয়, আমি পারবো কিনা, আমার নেকি বাড়বে কিনা, আমল নামা ডান হাতে দিবে কিনা, ফুলসিরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে যে জীবন কাটায়, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলে, তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং জান্নাতের পথে পৌঁছেই গেছে। তারা যেন জান্নাতের দুয়ারে ঢুকে গেছে, এবার ফেরেশতা দরজা খুললেই জান্নাত। শেষ কথা হলো, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন, বান্দা তুমি ঘাবড়াইও না, ছোট কিংবা বড়, সুস্থ কিংবা অসুস্থ, দুর্বল কিংবা সবল, জওয়ান কিংবা বৃদ্ধ,
ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা অশিক্ষিত, সকলেই আমার বিধান মানতে পারবা। কেন? ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা, কাউকেই আমি আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই, বিধান চাপিয়ে দেই না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। তাইলে এক নাম্বার হলো সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ দেই নাই। দুই নাম্বার, কেউ ফাঁকি দিবারও কোনো সুযোগ নাই। প্রত্যেকের আমল নামা আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করছে। ওই আমল নামায় কিয়ামতের দিন তোমার জন্য কথা বলবে, তোমার নেকিও শোনাবে, তোমার গুনাহও শোনাবে। একটা নেকিও কম হবে না, একটা গুনাহও বেশি হবে না। অতএব বান্দা, তুমি তোমার আমল নামা হিসাবেই হাসরের ময়দানে প্রতিদান পাবে, হয় জান্নাত নয় জাহান্নাম। তোমার জিন্দেগি, তোমার আমল, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর দিয়েই তোমার আখিরাত তুমি সাজাবে। অতএব আমার শেষ কথা, প্রিয় কিশোর নওজোয়ান, আমি অনুরোধ করছি দোস্ত, হযরত মাওলানা কষ্ট করে এসেছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এমন একটা সুন্দর পরিবেশ নষ্ট করো না বাবা। দয়া করে অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, উঠাউঠি হুড়াহুড়ি করো না, কেউ হুড়াহুড়ি করো না, কাউরে, আমারেও না, কাউরে কষ্ট দিও না। দয়া করে মুসাফা করার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করলে হবে না। আমি মুসাফা করব না কারোর সাথে, কোনোভাবেই না। আমি অনুরোধ করছি সবাই মিলে মহব্বতের সাথে বসে আল্লাহর কথা শুনতে থাকেন। আর কিশোর নওজোয়ান ভাই, আমার আবারও অনুরোধ করছি, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই জাতি, এই পৃথিবী, এই জগৎ, এই সংসারের কোনো কল্যাণে যদি তুমি নাই আসো, কিছু যদি না করো, নিজের ক্ষতি করো। তো আগার মেরা नहीं बनता না বন আপনা তো বন, নিজের ভালো করো বাপ। এই গুনাহ তোমারে শেষ করে দিবে। এই নারী, ছবি, এই গান, বাদ্য, এই অশ্লীলতা, এই জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসৎ বন্ধুদের আড্ডা, হারাম মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিবে। অতএব দয়া করে ইনসাফ করো নিজের উপরে, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করো, আখিরাতের ফিকির করো। দুনিয়াও তোমারে স্মরণ করবে, আখিরাতে মহান আল্লাহও জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।